আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহানুর রহমান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালট্যান্ট হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ারের 3টি শাখাতে এবং তাজওয়ান ডেন্টাল কেয়ারের চাঁদপুর শাখাতে। আমাদের সবগুলো শাখাই কাপাসিয়া থানার গাজীপুর জেলায় অবস্থিত। আমরা আজকে আলোচনা করব রি-আরসিটি অর্থাৎ একটি রুট ক্যানেল ট্রিটমেন্ট সঠিকভাবে না হলে কিভাবে পুনরায় রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পূর্ণ করা যায়। আমাদের কাছে রি-আরসিটির পেশেন্টগুলা কমপ্লেন নিয়ে আসবে পেন, সোয়েলিং নিয়ে। পেশেন্ট এসে বলে যে স্যার আমার ব্যথা করে, খাবার খেলে ব্যথা করে, আমি 2 দাঁত একসাথে করতে পারি না, চিবালে পেন হয়। তো আমরা তখন এক্সামিনেশন করে দেখি, তারপর আমরা একটা এক্সরে সাজেস্ট করি। এক্সরেটা সবসময় আরবিজি হলে বেটার হয়। তো এক্সরে করে অনেক সময় দেখা যায় যে দাঁতের যে রুট রয়েছে, আমরা সবাই জানি যে রুটের মধ্যে ক্যানেল থাকে। ক্যানেলটা পুরোপুরি প্রিপারেশন না করে অর্ধেক বা কম প্রিপারেশন করে সিল করে থাকে। অনেক সময় দেখা যায় ক্যানেল প্রিপারেশন না করে শুধু ক্যাপ করিয়ে নেয় বা ক্যাপ বসানো হয়। তো যদি পুরোপুরি প্রিপারেশন না হয় তাহলে দাঁতের যে শিকড় রয়েছে, শিকড়ের মাঝখানে যে ক্যানেল রয়েছে, ক্যানেলে নার্ভ থাকে, আর সেই নার্ভ ইনফেক্টেড হয়ে পেন শুরু হয়। তো ওই নার্ভটা পুরোপুরি রিমুভ করার জন্য কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়। আমরা রি-আরসিটির ক্ষেত্রে সঠিকভাবে ওয়ার্কিং লেন্থ নির্ণয় করে সঠিকভাবে প্রিপারেশন করে তারপর রুট ক্যানেল ট্রিটমেন্ট সম্পূর্ণ করে থাকি। রুট ক্যানেল সম্পূর্ণ করার জন্য আমাদের ক্যানেল এর জন্য সিলাএপেক্স প্রয়োজন হয়। বিভিন্ন জন বিভিন্ন সিলার ব্যবহার করে থাকে, আমরা সাধারণত সিলাএপেক্স ইউজ করে থাকি। সিলাএপেক্স দিয়ে গাটা পারচার সাহায্যে সম্পূর্ণ ক্যানেল সিল করে দেওয়া হয়। তারপর জাপানের ভালো ভালো ফিলিং যেগুলো রয়েছে এগুলা দিয়ে ক্যাভিটিতে ফিলিং দেওয়া হয়। ফিলিং দিয়ে তারপর আমরা ক্রাউন প্রিপারেশন করে থাকি। ক্রাউন প্রিপারেশন করার পর আমরা ল্যাব থেকে ক্রাউনটা বানিয়ে তারপর আমরা ক্যাপ বসিয়ে দিই। এই হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। রুট ক্যানেল ট্রিটমেন্টটা সাধারণত সিঙ্গেল ভিজিট হতে পারে, মাল্টি ভিজিট হতে পারে, কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট সিঙ্গেল ভিজিটে সম্ভব নয়। ধন্যবাদ সকলকে।